আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের তাপগতিবিজ্ঞান ও বিকিরণ এই কোর্সটার প্রথম চ্যাপ্টার থার্মোমিতি। তো থার্মোমিতির আমরা একটা ইম্পর্টেন্ট একটা টপিকস আলোচনা করব, সেটা হলো যে তাপমাত্রা পরিমাপ। তাপমাত্রা পরিমাপের প্রথম যে টপিকটা সেটা হলো থার্মোমিটার। আমরা মোটামুটি সবাই থার্মোমিটার সম্পর্কে জানি যে থার্মোমিটার দিয়ে সাধারণত কি করা হয়। থার্মোমিটার দিয়ে সাধারণত তাপমাত্রা পরিমাপ করা হয়। তো সংজ্ঞা আমরা যদি যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায়, অথবা আমরা আরেকভাবে বলতে পারি যে বিভিন্ন বস্তুর তাপমাত্রা পার্থক্য নির্ণয় করা যায় এবং বিভিন্ন বস্তুর তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা যায়, তাকে কি বলা হয়? তাকে থার্মোমিটার বলে। থার্মোমিটার বানানোর জন্য আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। সেটা হলো যে তাপমিতিক ধর্ম ও তাপমিতিক পদার্থ। তাহলে এখানে আমরা এই যে তাপমিতিক ধর্ম এই জিনিসটা কি এবং এই তাপমিতিক পদার্থ এই বিষয়টা কি, অ্যাকচুয়ালি আমরা এট এ গ্ল্যান্স যদি বলতে চাই তাহলে হচ্ছে যে সমস্ত পদার্থ তাপমিতিক ধর্মটাকে মেনে চলে তারাই তাপমিতিক পদার্থ। অর্থাৎ যে তাপমিতিক ধর্মটা মেনে চলবে সেটা হবে কি? তাপমিতিক পদার্থ। তাপমিতিক ধর্মটা হচ্ছে কি? যে তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম, তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তন হয়, তাকে তাপমিতিক ধর্ম বলে। আর যে সমস্ত পদার্থ এই যে ধর্মটা মেনে চলে তাদেরকে বলা হবে তাপমিতিক পদার্থ। অর্থাৎ এই তাপমিতিক ধর্ম যে মেনে চলবে তাকে বলবো আমরা কি? তাপমিতিক পদার্থ। তাহলে আসলে এটা মানে কেমন ভাবে পরিবর্তন হয়? যেমন আমি যদি এখানে বলি যে পারদে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কিন্তু এর আয়তনটা বেড়ে যাবে। বা কোনো একটা আমরা পারদ থার্মোমিটার ইউজ করি, পারদের এই জায়গাতে যদি আমি যে পারদ বা এটাকে আমরা আরেকটা যেমন তরল আছে যেমন অ্যালকোহল, যদি আমরা কি করি এদের যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে এর কি হবে? এর ধর্মটা হচ্ছে কি? এটা সাধারণত প্রসারিত হয়ে যাবে। কোনো একটা নলের মধ্যে যদি পারদ থাকে বা কোনো একটা নলের মধ্যে যদি অ্যালকোহল থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? প্রসারিত হয়ে যাবে। যেমন আবার যদি বলি পরিবাহী তার, এই পরিবাহী তারের ক্ষেত্রে যে ঘটনা ঘটে, পরিবাহী তারের ক্ষেত্রে যদি তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে এটা কিন্তু রোধ বাড়বে এবং রোধটা নিয়মিতভাবে পরিবর্তন করবে। যেমন আমি আরেকটা যদি পদার্থ বলি যেমন গ্যাসের আবার দুই ধরনের বিষয়। সেটা হলো একটা হলো যে চাপ স্থির রেখে আবার আমরা কি করতে পারি? আয়তন স্থির রেখে করতে পারি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যে দেখো এই জায়গাতে যে পারদ বা এই অ্যালকোহল এদের আমি কি করি? রেগুলার তাপমাত্রা পরিবর্তন ঘটাই, অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে এটা কিন্তু প্রসারিত হবে। তাহলে এই পারদ এবং অ্যালকোহল হচ্ছে কি? তাপমিতিক পদার্থ। এবং যে প্রসারিত যে হয় এটা হলো তার তাপমিতিক ধর্ম। আবার যদি বলি পরিবাহী তার, এই পরিবাহী তারের
পরিবাহী তারের ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি সোনা, রূপা, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, লোহা, এগুলো হচ্ছে পরিবাহী তার। এই পরিবাহী তারের ক্ষেত্রে যদি তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে কিন্তু এর কিন্তু কি তাহলে কিন্তু রোধ বৃদ্ধি পাবে। তাহলে পরিবাহী তার হচ্ছে তাপনীতিক পদার্থ এবং এর ধর্মটাকে বলবো তাপনীতিক ধর্ম। একইভাবে যদি গ্যাস বলি, গ্যাসে সাধারণত দুই ধরনের বিষয় ঘটে। একটা হলো যে স্থির চাপে, একটা হলো কি স্থির চাপে, আর একটা হলো কি স্থির আয়তনে। একটা হলো কি স্থির চাপে, গ্যাসের প্রসারণটা হয় স্থির চাপে, আর একটা হলো কি স্থির আয়তনে। চাপ স্থির রাখলে আয়তন বৃদ্ধি পাবে, আবার আয়তন স্থির রাখলে কি হবে, চাপ বৃদ্ধি পাবে। তাহলে এইগুলো হচ্ছে তার এই তাপনীতিক ধর্ম। তাহলে এই জায়গা থেকে আমরা একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারতেছি, সেটা হলো যে তাপনীতিক ধর্ম কিন্তু এর তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে তাপনীতিক ধর্ম বাড়ে, তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে তাপনীতিক ধর্মের পরিবর্তন হয়। তাহলে এইটার যদি একটা যদি গ্রাফ আঁকায়, গ্রাফটা হলো এরকম। দেখো এই জায়গাতে দেখো ওয়াই অক্ষ বরাবর আমি একটা ধরলাম হচ্ছে তাপনীতিক ধর্মকে এক্স দ্বারা প্রকাশ করলাম, আর ডেল তাপনীতিক ধর্ম পরিবর্তন, আর এটাকে এক্স অক্ষ বরাবর এটাকে আমরা বলছি তাপমাত্রা পরিবর্তন। তাহলে এই তাপনীতিক ধর্ম যেহেতু তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক, সেহেতু আমরা কিন্তু এই জিনিসটাকে, এটা গ্রাফটা সাধারণত এই বরাবর হওয়ার কথা। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু ঢালটা পাবো হচ্ছে, যেমন এটা একটা, এখানে যে মানটা পাবো এই জায়গাতেও কিন্তু একই পরিমাণ মান পাবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না যে এইখানে এই ডেল এক্স সমানুপাতিক ডেল থিটা। আমরা আরেকভাবে লিখতে পারি যে ডেল থিটা সমানুপাতিক ডেল এক্স, বা এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন আসতে পারি। ক্যালকুলেশনটা হলো যে ডেল থিটা 1 বাই ডেল এক্স 1 ইকুয়াল টু ডেল থিটা 2 বাই ডেল এক্স 2 ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো যে ডেল থিটা 1 বা ডেল এক্স 1 অর্থাৎ তাপমাত্রা পার্থক্য এবং তাপনীতিক ধর্মের পার্থক্য এর অনুপাত অল টাইম কি থাকে, ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। ডেল থিটা 1 বাই ডেল থিটা 2 ইকুয়াল টু ডেল এক্স 1 বাই ডেল এক্স 2 ধ্রুবক। আমরা একটু থার্মোমিটার প্রস্তুত করার জন্য সময় আমরা এই সমীকরণটা আমরা এটা মেনে চলব। এখন এই থার্মোমিটার পরিমাপ করার প্রক্রিয়া হচ্ছে দুই রকম প্রক্রিয়া। থার্মোমিটার পরিমাপ করার প্রক্রিয়া হচ্ছে কয় রকম, দুই রকম। একটা হচ্ছে দুই স্থির বিন্দুর জন্য বা আমরা এটাকে বলতে পারি এই যে নুন পয়েন্ট এখানে কয়টা থাকবে, দুইটা থাকবে। আর একটা হচ্ছে এক স্থির বিন্দুর জন্য, এক স্থির বিন্দু জন্য এখানে নুন পয়েন্ট থাকবে কয়টা, একটা। এই জায়গাতে নুন পয়েন্ট হচ্ছে দুইটা, আর এই জায়গাতে নুন পয়েন্ট একটা। আমরা প্রথমে দুই স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয় করব। আমরা প্রথমে দুই স্থির বিন্দুর সাহায্যে
অর্থাৎ এখানে নোন পয়েন্ট করা থাকবে দুই স্থির বিন্দুর সাহায্যে, দুইটা নোন পয়েন্ট থাকবে, দুই স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয় করা। তাহলে এই দুই স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয় করার জন্য আমরা একটা থার্মোমিটার তৈরি, যেমন ধরো একটা থার্মোমিটার আমরা চিন্তা করলাম, সেটা হলো যে ধরো থার্মোমিটার, এই থার্মোমিটারের এটা হলো যদি এটা ঊর্ধ্বস্থির বিন্দু, ধরো এটা থার্মোমিটার, থার্মোমিটারটা আমরা ধরো আমার এই যে থার্মোমিটারের ঊর্ধ্বস্থির বিন্দু হচ্ছে যেটাকে আমরা ঊর্ধ্বস্থির বিন্দু বা এটাকে আমরা উচ্চস্থির বিন্দু ধরি, উচ্চস্থির বিন্দু, উচ্চস্থির বিন্দু। তাহলে ঊর্ধ্বস্থির বিন্দু বা উচ্চস্থির বিন্দু বলতে বোঝাইতেছে যে তাপমাত্রায় ও প্রমাণ চাপে পানি বাষ্প হতে শুরু করে, পানি বাষ্প হতে শুরু করে সেই তাপমাত্রাকে বলে ঊর্ধ্বস্থির বিন্দু বা শুরু করে। তাহলে এই ঊর্ধ্বস্থির বিন্দুকে সেলসিয়াস স্কেলের যদি ক্ষেত্রে আমরা এই ঊর্ধ্বস্থির বিন্দুর মান কত হবে, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে ঊর্ধ্বস্থির বিন্দুর মান হবে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন এই ঊর্ধ্বস্থির বিন্দু এর ক্ষেত্রে আমরা এটাকে আমি যদি বলি ঊর্ধ্বস্থির বিন্দু, এটাকে তার টেম্পারেচারটাকে আমরা প্রকাশ করলাম থিটা স্টিম। আর এই ঊর্ধ্বস্থির বিন্দুর জন্য যে আমাদের তাপমিতিক ধর্ম সেটাকে আমরা ধরলাম হচ্ছে এক্স স্টিম। একইভাবে আমরা যদি এখানে একটা আলোচনা করি সেটা হল নিম্নস্থির বিন্দু। নিম্নস্থির বিন্দু কাকে বলে? নিম্নস্থির বিন্দু হইতেছে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্নস্থির বিন্দু বলে। এখন এই নিম্নস্থির বিন্দুটাকে আমরা যদি, যেমন আমি যদি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্নস্থির বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই নিম্নস্থির বিন্দু যদি আমি এর টেম্পারেচারটাকে আমি দেখাতে চাই, তাহলে থিটা, এটাকে লিখব থিটা আইস, এবং এই জায়গাতে এটার তাপমিতিক ধর্ম লিখব হচ্ছে এক্স আইস। ঠিক আছে, তাহলে আমরা ঊর্ধ্বস্থির বিন্দু নিম্নস্থির বিন্দু আমরা শিখলাম। এখন আমরা একটু দেখো এই যে এখানে ডেল থিটা 1 অর্থাৎ দুইটা বিন্দুর তাপমাত্রা পার্থক্য, ধরো আমি যদি এখানে বলি যে এই দুইটা বিন্দুর তাপমাত্রা পার্থক্য এবং এই দুইটা বিন্দুর তাপমাত্রা পার্থক্যের অনুপাত ইকুয়াল টু দুইটা বিন্দুর তাপমিতিক ধর্ম এবং এই দুইটা বিন্দুর তাপমিতিক ধর্মের অনুপাত ইকুয়াল টু কনস্ট্যান্ট, সবসময় কনস্ট্যান্ট থাকবে। আমরা এই বিষয়টাকে যদি চিন্তা করি, তাহলে দেখো আমি যদি থার্মোমিটারটাকে আমি পানির মধ্যে ডুবাইলাম, এটা পানির মধ্যে আমি কি করলাম, থার্মোমিটারটাকে ডুবাইলাম, এটা হলো পানি ডুবানোর পরে দেখো এই জায়গাতে যে পারদটা আছে, পারদটা উঠে গেল এই বিন্দুতে, পারদটা এই বিন্দু যদি উঠে আসে, ধরো এই বিন্দুতে আমি ধরলাম এর টেম্পারেচারটাকে আমি ধরলাম হচ্ছে এই যে থিটা ধরলাম, এর তাপমিতিক ধর্মটাকে ধরলাম হচ্ছে এক্স থিটা। তাহলে আমার প্রথমত এই পয়েন্ট আমাদের নোন পয়েন্ট এবং এই পয়েন্টটা আমাদের নোন পয়েন্ট, কিন্তু আমাদের কিন্তু এই পয়েন্টটা নোন পয়েন্ট না। তাহলে আমাদের ঠিক এই যে এখানে এই যে জায়গাতে যে এখানে আমরা বললাম যে ডেল থিটা 1 দুইটা বিন্দু তাপমাত্রা পার্থক্য। তাহলে আমি যদি এভাবে বলি যে এই বিন্দু এবং এই বিন্দু এই দুইটা বিন্দু তাপমাত্রা পার্থক্য, তাহলে এটাকে এভাবে লেখা যায় না, থিটা মাইনাস থিটা আইস। আরেকটা বিন্দু তাপমাত্রা পার্থক্য যদি আমি বলি, তাহলে আরেকটা বিন্দু তাপমাত্রা পার্থক্য যদি এটাকে আমরা বলি থিটা স্টিম, তাহলে থিটা স্টিম মাইনাস থিটা আইস। দেখো থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু, দেখো এখানে আমাদের তাপমিতিক ধর্মের পার্থক্য কথা বলছে। তাহলে তাপমিতিক ধর্মের যদি পার্থক্য কথা বলে, তাহলে
এখানে আমরা এই থিটা এর জন্য আমি যে তাপমিতিক ধর্মটাকে লিখছি এক্স থিটা মাইনাস থিটা আইসের জন্য তাপমিতিক ধর্ম হচ্ছে এক্স আইস বাই থিটা স্টিমের জন্য এক্স স্টিম বাই এক্স আইস। তাহলে দেখো এই জায়গাতে এটা আমরা পাইলাম কি একটা থার্মোমিটার বানানোর জন্য আমরা একটা 2 স্থির বিন্দু তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা একটা সূত্র পাইলাম। এখানে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু এই ধরনের সূত্র কিন্তু শিখে আসছি। তাহলে দেখো আরেকটা বিষয় বলি, এই যে থিটা স্টিম মাইনাস থিটা আইস এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে, এই জিনিসটাকে আমরা একটা নাম দেওয়া হয়েছে, এইটার নাম হচ্ছে মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান। তাহলে মৌলিক ব্যবধান কাকে বলে? মৌলিক ব্যবধান হচ্ছে যে ঊর্ধ্বস্থির বিন্দু এবং নিম্নস্থির বিন্দু এর তাপমাত্রা পার্থক্যকে বলবো কি? মৌলিক ব্যবধান। তাহলে এখন আমরা এভাবে বিভিন্ন স্কেলের জন্য আমরা থার্মোমিটার বানাইতে পারি। যেমন আমি যদি বলি যে ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা থার্মোমিটারটা কেমন হবে, ডিগ্রি সেলসিয়াস, ঠিক একইভাবে আমাদের এক সূত্র প্রয়োগ হবে, থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। থিটা যেমন থিটা আইসের মান কত? থিটা আইসের মান 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর উপরে থিটা মাইনাস 0 বাই এখানে এই থিটা স্টিম অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস, থিটা আইসের মান 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে নিচে আসে 100 থেকে 0 গেলে 100 ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস, যেটাকে আমরা থিটা ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাহলে ডিগ্রি সেলসিয়াসের জন্য কিন্তু আমরা এই সূত্রটা পেয়ে গেলাম তাপমাত্রা পরিমাপ করার জন্য। তাহলে আমরা এটাকে আমরা যদি বলি যে ফারেনহাইট স্কেল কেমন হবে, ঠিক একইভাবে আমরা ফারেনহাইট স্কেলে আমরা ফারেনহাইট স্কেল, তো ফারেনহাইট স্কেলের জন্য আমরা এটাকে আমরা ডিরেক্টলি এভাবে লিখি, এটা ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু 180 ডিগ্রি ফারেনহাইট প্লাস 32 কেলভিন স্কেলের জন্য লিখতে পারি যে সরি এখানে আমাদের এখানে 100 গুণ হয়ে যাবে না, 100 ডিগ্রি সেলসিয়াস। থিটা ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু 100 ডিগ্রি, আমরা বলতে পারি 100 কেলভিন। তাহলে এইভাবে আমরা সেলসিয়াস কেলভিন স্কেল আমরা বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।